আমি আসলেই পলিটিক্সের প্রতি ইন্টারেস্টেড না, সেই ব্যাপারে আমি কোনো মন্তব্যই যাব না। আবার আস্তে আস্তে করে কাজে সরব হচ্ছি। আবার বেশ কিছু জুলাই মাসে আমার বড় বড় ইভেন্ট আসছে, একটু বড় শো আসছে, আর প্রমোশনাল কাজগুলো তো আছেই। আবার অনেকগুলো সাইনিং আপনারা দেখতে পাবেন, আপনাদের নিয়েই সাইন করব। আর আমার চলচ্চিত্রের কাজটা শুরু হচ্ছে। এই তো সবকিছু মিলিয়ে ফটোশুট এগুলো যেগুলো কোরিওগ্রাফি এগুলো তো আছে। এই বিষয়ে আসলে আমি জানি না, এই বিষয়টা আমি একেবারেই অজ্ঞ। মানে এই ব্যাপারটাই আমি আসলে জেনেও জানি না। আমি আসলেই পলিটিক্সের প্রতি ইন্টারেস্টেড না, সেই ব্যাপারে আমি কোনো মন্তব্যই যাব না। সাকিবে যাচ্ছি এবার তো আসলে সাকিব একটা গাড়ি দিয়ে শুরু করবেন এবং তাণ্ডব দেখছি। তাণ্ডব দেখেছি, তাণ্ডব আমার কাছে মজা লেগেছে, কিন্তু তাণ্ডবের চেয়ে আমার কাছে বরবাদ বেশি ভালো লেগেছে। তারপর তাণ্ডবকে আমার কমপ্লিট লাগে নাই, মানে যদিও এটা পার্ট রেখে দিয়েছে, সাসপেন্স রেখে দিয়েছে, তারপর আমার কাছে খুবই ছোট দৈর্ঘ্যের মুভি মনে হয়েছে। আমি মনে হলো যে মজা পেতে পেতেই মানে ছবিটা কমপ্লিট শেষ হয়ে গেছে, সেই জিনিসটা একটু অসম্পূর্ণতা যেটাকে বলে সেটাকে আমি ফিল করেছি। অভিনয় আমার সাকিব খান তো প্রতিদ্বন্দ্বী, অতুলনীয়, সাকিব খানের সাথে কারো তুলনা হবে না। তারপরে জয়া হাসানের অভিনয়। হ্যাঁ, আমরা একটু যদি জানতে চাই আসলে সোশ্যাল মিডিয়াতে আসলে ভাইরাল যে জিনিসটা আসলে মানুষ কিন্তু আসলে ট্রেন্ডিং এ থাকার জন্য আমরা দেখি একটা মৃত্যুর জন্য রেডি হয় একজন, আবার একজন প্রক্রিয়া নিয়ে রেডি, আবার এই কোরআন শরীফ ছুঁয়ে বলে যে আমি কখনো তার সাথে থাকবো না, কিন্তু দেখা যায় আবার সেই মানুষ সবাই একসাথে থাকছেন, আবার ভাইরাল হচ্ছেন, আবার মৃত্যুর নাটক। এইটা নিয়ে আপনি জানেন সোশ্যাল মিডিয়াতে? আসলে আমি এগুলো ভীষণ বিরক্ত, এগুলো আমার পছন্দ না। পার্সোনাল বিষয়গুলোকে আসলে এতটা ক্যামেরার সামনে বা অডিয়েন্স বরাবর আনা উচিত না, কারণ কেউ কারো কথা রাখতে পারছে না, কেউ কারো যে স্টেটমেন্টটা দিচ্ছে সেই জায়গাটায় থাকতে পারছে না। প্রতিনিয়ত তাদের স্টেটমেন্ট বা তাদের অ্যাক্টিভিটিসগুলো চেঞ্জ হচ্ছে। সো এগুলো আসলে আমি মনে করি না দেখানোটাই বেটার। তো যত কম দেখাবে আমার মনে হয় ততই ভালো। আর যে সম্পর্কগুলো আসলে আমি মনে করি যে রাখতেই হবে, টিকে থাকতেই হবে, বা ওই মানুষটার সাথে থাকতেই হবে, আমার মনে হয় না এত দ্বন্দ্ব-তর্ক ক্যামেরার সামনে দেখানো উচিত। আমরা দেখছি যে আসলে সোশ্যাল মিডিয়াতে যে হিরো আলম রিয়ামণি, হ্যাঁ আমি জানি আপনি সত্যের পক্ষে, এই যে দেখুন সে আসলে তার বাবাকে নিয়ে অনেক স্ট্যাটাস দিল, অনেক কিছু করলো, বললো তার সাথে থাকতো না, বলে দেখলাম রিয়ামণিকে হাতে হাতে ধরলো, বড় বিয়ে করে তারপরে দিন আবার শুনলাম যে হিরো আলম রিয়ামণির সাথে মিশে গেছে। আসলে আমি ভিডিওগুলো স্কিপ করে গেছি, আমি বিষয়গুলো আসলে দেখিনি। তো যেহেতু দেখিনি এই বিষয়ে আসলে আমি কোনো গল্প বা মন্তব্য বলতে পারবো না, যা জানি না।